দিনাজপুর জেলায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। দেশের শস্য খাদ্য ভাণ্ডার হিসাবে পরিচিত দিনাজপুর জেলা, আর সেই জেলায় ফুলবাড়ী উপজেলায় মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সোনালী ধানের ফসল। কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। গত বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। বেশি দাম পেয়ে কৃষকেরা অনেক খুশি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ঘুরে দেখা যায় দিগন্ত জুড়ে ফসলের মাঠ। হেমন্তের মিষ্টি বাতাসে দোল খাচ্ছেন আমন ধানের সোনালী শীষ। সোনালী ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর জেলার কৃষকেরা। কেউ আটি বেঁধে ধানের বোঝা কাঁধে করে, কেউ ভ্যানে করে, আবার কেউ বা গাড়িতে নিয়ে যাচ্ছেন বাড়িতে। আপনাদের গ্রামের বাড়ি কোথায় হচ্ছে? গ্রামের বাড়ি হচ্ছে ভবানীগঞ্জ, ধোয়াডাঙ্গা, মানে গোরগ্রাম, নীলফামারী ডিস্ট্রিক্ট। হ্যাঁ, নীলফামারী ডিস্ট্রিক্ট। হ্যাঁ, নীলফামারী ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আর গ্রামের বাড়ি হচ্ছে গোরগ্রাম, ধোয়াডাঙ্গা। ওখান থেকে আমাদের দিনাজপুরে আসছেন ধান কাটার জন্য? হ্যাঁ, ধান কাটার জন্য। আচ্ছা, কত করে কাটতেছেন আপনারা বিঘা হারি? এখন দরদাম করি নাই, এখন মনে 4500 পর্যন্ত এখন আসা যাওয়া পারে। 4500 পর্যন্ত ওইরকম ফাইনাল কথা হয় নাই হয়তো বা। 4500 পর্যন্ত আপনাদের হলো টার্গেট, আপনাদের বাজার যেটা কাটছেন। গ্রামের বাড়িতে আপনাদের হলো কিরকম কাটছেন? গ্রামের কাছে 3500। 3500? হ্যাঁ, 3500, 3000 বাড়ির কাছে দিলে। গ্রামের বাড়িতে? হ্যাঁ, গ্রামের বাড়িতে। আপনাদের গ্রামাঞ্চলে কি ধান কাটা শেষ? নীলফামারী ওইদিকে সব শেষ, সব শেষ, আর কোনো ধান নাই। ওইদিকে শেষ? ওইদিকে শেষ করে এদিকে আমাদের এদিকে আসছেন ধান কাটার জন্য? কতবারে আসি এইভাবে? প্রত্যেক বছরে আসেন? হ্যাঁ, এই হাজির ভাই কাজ করে, যে মহিলা হাজির ভাই, কত বছরে আসি, মানে প্রায় 5-6 বছর আসি। ওদের গুলো তো কাটবেন মনে হয় এবার? মোল্লা কাটবেন, আলাপ হইছে, আর মোবাইলে তো আলাপ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধান কাটেন। আমাদের দিনাজপুর অঞ্চলের মানুষগুলো কিরকম লাগে আপনাদের? না, ভালোই লাগে। এই যে ধান কাটেন, হয়তো বা বরাবরে আসেন, এর আগেও আসছেন। আমাদের দিনাজপুর অঞ্চলের যে মানুষগুলো হয়তো বা অনেকের সাথে মিশছেন, কথাবার্তা বলছেন, কেমন লাগে আমাদের এদিকের মানুষগুলো? ভালোই লাগে। হ্যাঁ, ভালো লাগে, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? না, আলহামদুলিল্লাহ। আপনারা মেহমান মানুষ আমাদের এলাকায় আসছেন ধান কাটার জন্য। আচ্ছা, ঠিক আছে, কাটেন। ধন্যবাদ। কোনো সমস্যা নাই। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। না, কোনো সমস্যা নাই। ওই একটি তো প্রায় 5 বছর থেকে আসিছি, কোনো সমস্যা হয় নাই। আর যদিও টাকা পয়সা মানে যাবার সময় যদি দিয়ে না পারে, ওই হাজি খেত পরে বিকাশে পেটে দিই। ও টাকার লেনদেন হলো সমস্যা হবে না, আমার জানা মতে কোনো সমস্যা হবে না। যেটা কথা থাকবে আপনার কথা মতো দিবে, হয়তোবা একদিন আগে আর পরে। আর আপনারা বরাবরে আসেন, সেই সুবাদে আপনাদের সাথে হয়তো একটা সম্পর্ক গড়ে উঠছে, সম্পর্ক ভালো তৈরি হয়েছে। হাজির সাথে হওয়ার পরে আমরা গতবার এই ভাই বলে, আমার ধানটা গতবার আসেন, ধানটা কাটি দেন, এই যোগাযোগ আছে। আপনারা তো এক দূর থেকে আসছেন ধান কাটার জন্য, এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে? গারাস্ত খাওয়াচ্ছে না কিভাবে খাচ্ছেন? পাক করে খিলাছে, গারাস্ত খাওয়াচ্ছে। হ্যাঁ, গারাস্ত পাক করে কই যে আমাদের পাক, আমার তো সম্পূর্ণ 8টা লোকে, আমরা পাক করে খাওয়া পারবো না, আমরা কয়া দিছি। তোমরা ভাই যে কদিন ধান কাটে সে কদিন আমরা পাক করে খিলাম। যখন যে গারাস্তর বাড়িতে ধান কাটতেছেন ওই গারাস্তরা খাওয়াচ্ছে? ও আচ্ছা। তাছাড়া তো আপনারা এক দূর থেকে আসছেন, এখানে তো না যা ধাক্কা লোক হলে তা পাক করে খাওয়া যাচ্ছে। এই কটা লোক ধান কাটবো কেন, আর পাক করেছে। ও আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া গৃহস্থ, গারাস্তর খাওয়া দাওয়া করে আপনারা ধান কাটতেছেন প্রায় 4500-এর মতো বিঘা হারি।
উপজেলা কৃষি অধিদপ্তরের সূত্রে জানা যায়, এবার উপজেলায় 2,695 হেক্টর জমিতে 9,325 মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরেজমিনে উপজেলার ইউনিয়নগুলিতে ঘুরে আলাদিপুর ইউনিয়ন, এলুবাড়ি ইউনিয়ন ও শিবনগর ইউনিয়ন, রাজারামপুর, গোপালপুর, ফরিদপুর, হাসিমপুর, রাজখন্ডা, জাফরপুর, পলি শিবনগর, শমশেরনগর এলাকায় ঘুরে দেখা যায় মাঠে মাঠে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই ধুম পড়ছে। কেউ ধান কাটছেন, কেউ আবার ধান কেটে কাঁধে করে জমি থেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন। কেউ মাড়াই করে বস্তায় ভরছেন। অনেকে ধান কাটার পর আগাম আলুসহ শীতকালীন সবজি, সরিষা চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই জন্য মাঠে মাঠে কিষানীদের চরম ব্যস্ততা সময় পার করছেন।